মাঠের খেলায় তুমি ভাইরাল, এই ভাইরাল টপিকটাকে তুমি কিভাবে দেখেছো? আমার কাছে মনে হয় যে মানুষ যখন কাউকে নিয়ে কোনো কথা বলে নিশ্চয়ই সে কিছু একটা করছে দেখে তাকে নিয়ে কথা হয়, কিন্তু আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি কিছুই তেমন করিনি, খালি আমার শাশুড়ি নিয়ে কথা বলেছি, ওইটার জন্য ভাইরাল হয়ে গিয়েছি। তো মানুষ পছন্দ করে সব জিনিস। অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে অনেক নেগেটিভ কিছু নিউজও চলে গেছে, যেটা নিয়ে এখন দেখা যাচ্ছে অনেক আর্টিস্টরা সাফার করছে। কিন্তু ওইটার ক্ষেত্রে আমি দর্শকের জায়গাতে একটা জিনিস বলতে চাই যে আসলে এখানে রিপোর্টাররা মিক্সড হয়ে গিয়েছিল। এখন কার অ্যাঙ্গেল ভালো কার অ্যাঙ্গেল খারাপ সেটা তো আমরা বুঝবো না। মাঠে সবাইকে নর্মাল লাগলেও অনেক সময় দেখা যাচ্ছে যে তারা এত অদ্ভুত অদ্ভুত অ্যাঙ্গেল থেকে ভিডিও নিয়েছে যেটার জন্য ওইটা স্ক্রিনে দেখতে খারাপ লাগছিল। তো অনেকগুলো রিপোর্টারকে কিন্তু ব্যান করা হয়েছে, মাঠে থেকে ঢুকতে দেওয়া হয়নি বড় বড় চ্যানেল ছাড়া। আবার অনেকজনকে দেখা গেছে যে আমিও পার্সোনালি ইনবক্স করে বলেছি যে এই ভিডিওগুলো ডিলিট করে দেন। যারা ভালো মানসিকতার তারা ডিলিট করে দিয়েছে, যারা অসুস্থ মানসিকতার হ্যাঁ তারা হচ্ছে গিয়ে ডিলিট করেনি। এখন এটাই যে টোটালটাই পার্সপেক্টিভের উপরে, ক্যামেরার বাইরে যারা দেখছে স্পেশালি সাধারণ জনগণ তারা ওই ক্লিপগুলো দেখেই হচ্ছে গিয়ে বেশি চিন্তা করছে যে আচ্ছা কি হলো মাঠে, বাট মাঠে যে কি খেলা হয়েছে এটা আসলে অ্যাকচুয়াল যে চ্যানেল থেকে পাবলিশ করা হয়েছে ওইটা দেখলে তারা বুঝতে পারবে। আদারওয়াইজ অন্যান্য জিনিস নেগেটিভ জিনিস আমি বলবো অ্যাভয়েড করতে, কারণ ওই জিনিসটা আসলে এখন যদি সিন্ডিকেট চালের দাম বাড়ায় তো দোকানদারকে তো আসলে আপনি যে ধরতে দোষ দিয়ে লাভ নেই, তাই না? ধরতে হবে সিন্ডিকেটকে। তো সিন্ডিকেট হচ্ছে গিয়ে খারাপ দুষ্ট রিপোর্টার, ভালো রিপোর্টারও আছে, খারাপ দুষ্ট রিপোর্টারদেরকে ধরলে এই সিন্ডিকেটটা বন্ধ হবে। আর এরকম উল্টাপাল্টা কন্টেন্ট মনে হয় না সোশ্যাল মিডিয়াতে আসবে আমার মনে হয়। মানে শুধু তো অ্যাঙ্গেল নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে এখন বলে যে অনেকে ওখানে আপত্তিকর পোশাক পরে গেছে, ইচ্ছাকৃতভাবে কোনো একজন বলেছেন যে আমি এখানেই পোশাক পরবো না, তো আমি যদি নিজেকে দেখাতেই না পারলাম তাহলে আমি এখানে কেন আসি? আসলে কিছু কিছু ইন্টারভিউ দেখে আমরা নিজেরাও একটু শকড ছিলাম যে তারা কি ছিল আসলে একই মাঠে কি আমাদের খেলা হয়েছে। কিন্তু আসলে এখানে তো অনেকটা টিম ছিল, 4টা টিম ছিল, 4টা টিমে এক একটা টিমে হচ্ছে গিয়ে 24 জন করেও যদি আমরা মেয়ে ক্যালকুলেট করি, মানে টোটালে আমাদের মনে হয় মেয়ে ছিল 36 জন পুরো 4টা টিম মিলে। তো 2-1 জনের জন্য দেখা যাচ্ছে যে এখন বাকি সবাই সাফার করছে। আর আমরা তো খেলার মাঠে নর্মালি যেভাবে জার্সি স্নিকার্স যেভাবে পরে যাওয়া হয় সেভাবেই পরেছি। আর আমরা গিয়েছি অ্যাকচুয়ালি খেলতে, অ্যান্ড যতটুকু পারি না পারি সেটা মানুষ দেখতে পেরেছে। কিন্তু অন্যান্য কিছু মানুষের জন্য দেখা যাচ্ছে এখানে অনেকের নাম খারাপ হচ্ছে, আবার অনেক বড় বড় মানুষের নাম কিন্তু আসছে না। তো এখানে আসলে যদি সবার নামটাই নিউজের হেডলাইন হয়ে আসে তো আমার মনে হয় তাহলে বাকিদেরকেও আনা উচিত যাদের নাম আসেনি, কারণ বাকিরাও তো এখানে খেলেছে। এমন না যে কেউ বোরখা পরে, হ্যাঁ এক্স্যাক্টলি, কেউ বোরখা পরে খেলেছে আবার কেউ হচ্ছে জার্সি পরে খেলেছে, এমন তো না। তো বিচার করলে সবারটাই বিচার করা উচিত। আর 2-1 জন মানুষের জন্য আমার মনে হয় না যে সবাইকে আমাদের জাজ করা উচিত। কিন্তু পোশাক নিয়ে কথা বলাটা কি উচিত? আমার মনে হয় না যে আসলে এখন এত বড় বড় ক্রাইম বা এত ঝামেলা হচ্ছে এই পোশাক নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে আমার মনে হয় না যে আমরা ফার্দার অন্য কোনো কিছুতে আগাতে পারবো। তো আমাদের এই জায়গা থেকে ছেড়ে সবার পার্সোনাল চয়েস থাকতেই পারে কে কি পড়ছে না পড়ছে, কিন্তু এটা আমাদের এমনভাবে ক্যারি করতে হবে যে আমাদেরকে দেখে কোনোভাবে কেউ নেগেটিভলি ইনফ্লুয়েন্সড না হয়। সবসময় পজিটিভভাবে আমাদের রাখা উচিত যেহেতু আমরা পাবলিক ফিগার। কতক্ষণ তুমি বলছো যে এমনভাবে পড়া উচিত যাতে মানুষ এগুলো নিয়ে বলতে না পারে, এরকম ধরনের একটা কথা ছিল তোমার না কাছে? এরকম না, আমার মনে হয় যে জায়গা বুঝে পোশাকটা ক্যারি করা উচিত। ফিল্ডে যে পোশাক দরকার আমি সেই পোশাকই পরি, আবার শোতে যে পোশাক দরকার আমার মনে হয় আমি সেই পোশাক পরি। তো আমার কাছে মনে হয় এই কাপড় চোপড় কে কি পরছে এগুলো আসলে আমি জাজ করি না অ্যাজ আ পার্সন, কারণ আমার কাছে মনে হয় এটা টোটালি ব্যক্তিগত চয়েস, অ্যান্ড আমি প্রেফার করি আমি আমার চয়েসে কোনটা পরবো সেটাই ক্যারি করার। এখন মানুষ কি চিন্তা করছে ওটা নিয়ে আসলে আমি চিন্তা করি না, কিন্তু তারপরও অডিয়েন্স একটা এক্সপেকটেশনস রাখে আর আমি ওই এক্সপেকটেশনস হিসেবে চলার চেষ্টা করি। ডলার তো তুমিও কামিয়েছো, রিলস তো তুমিও বানিয়েছো ওখানে গিয়ে, কিন্তু এই যে মাঠে গিয়ে খেলেছো কতটুকু খেলতে গিয়েছো, কতটুকু রিল বানাতে গিয়েছো? আমি খালি রিল অতটুকুই দিয়েছি যে আমার ব্যাটের মধ্যে বল লেগেছে, আমি ওইটা নিয়ে খুব খুশি ছিলাম, আমি ওইটা নিয়ে রিল বানিয়েছি। এখন কার কোন মন মানসিকতা থেকে কে কিভাবে রিল বানিয়েছে আসলে আমি তো এটা বসে বসে চিন্তা করতে পারবো না, যেহেতু আমি অনেক নতুন তো সবাইকে আমি চিনবো না। তো এই জন্য আসলে আমি এখন চেষ্টা করছি যে এই জিনিসগুলো অ্যাভয়েড করার, স্পেশালি পাবলিকলি
রিপোর্টার যারা আছেন তারা এখন অনেক মিক্সড রিপোর্টার, সবাই আসে হচ্ছে কি কন্ট্রোভার্সি নিয়ে, টপিক নিয়ে, ভাইরাল টপিক নিয়ে, আর আমাদের মানুষরাও এগুলো অনেক পছন্দ করে দেখে। তাই তো আমার কাছে মনে হয় অডিয়েন্সের জায়গা থেকেও একটা নিজেদেরকে আমাদের ঠিক করতে হবে, আর রিপোর্টারদের জায়গা থেকেও তাদের আর একটু ভালো কন্টেন্ট নিয়ে চিন্তা করতে হবে।